না সেই যখন ফরকে যায় বাইরে লাগিয়ে গেল, হয়তো ধারে লাগে বাইরে গেল, সে ব্যাপারে যদি পড়া যায় তাহলে প্রাইজ দেওয়া হবে, দেওয়া হবে পুরো ফুল ফুল। আচ্ছা, একটা মাথা না দিলেও প্রাইজ দিব, বাকি কারা গেলে মাথা না দিলে প্রাইজ দিয়ে যাবে না। আচ্ছা, নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল, আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি চলে এসেছি সেই আমাদের বলরামপুর থানার অন্তর্গত এই শালডি গ্রামে। আপনারা হয়তো সকলেই জানেন এই পুরুলিয়া জেলার এই সুনামধন্যকারী ঠিক হাড়াপ শালডি গ্রামে চলে এসেছি। যে এখানে রয়েছে পুরুলিয়া জেলার এক সুনামধন্যকারী কারারসিক, তার বাড়িতে আমরা চলে এসেছি। তো ইনার হয়তো আপনারা ইউটিউবে জানেন যে ইনি একটা কাড়াড়ায় ডাক দেওয়া হয়েছে, তো সেই ব্যাপারে আজকে ভিডিওটা হচ্ছে যে মেলার ব্যাপারে আর কাড়া বাড়িয়েছে কি কমেছে বা প্রাইস কি কি থাকছে সেই ব্যাপারে আজকে আলোচনা হবে। তো ভিডিওটা দেখতে থাকুন স্ক্রিপ্ট না করে। আর পুরুলিয়ার ঐতিহ্য কাড়াড়াইকে আপনারা ভালোবাসেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়াড়াই দেখার জন্য। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, ভালো আছেন তো? ভালো আছি। সেই আপনাকে সে অনেকেই চিনে জানে, যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে একবার পুনরায় নাম এবং ঠিকানাটা বলো। আমার নাম হারাধন মাহাতো। আচ্ছা আচ্ছা, বলরামপুর জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর আপনার ঠিকানা। তো আপনার একটা কাড়াড়ায় ডাক দেওয়া হয়েছে দুসরা আসেন। আচ্ছা, দুসরা আসেন। তো দুসরা আসেন ডাক দেওয়া হয়েছে, তো কাড়াড়াইতে এখন প্রায় আছেই। আচ্ছা, জ্যৈষ্ঠী মাস চলছে তো এখন তো এত ছাড়াই জ্যৈষ্ঠীর 19 এখন আষাঢ় শ্রাবণ ভাদর, এখন তো এই 4-5 মাস আগে যে এরকম ডাক দিন দিলে বা ডিক্লেয়ার করে দিলে, এটার কি কারণ? এটা আগে যত ছাড়াই ডাক দিন দিলে লড়াই ডাক দিয়া হলো, আগে জানানো হলো যে শ্রাবণের পয়লালে মোটামুটি শ্রাবণের 25 তক নাম লিব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার প্রতিটা কাড়াই নাম লিয়া হবে কি এক নম্বরটে? প্রতিটে। তো আপনার আসরে করে কাড়া থাকছে ওটা একটু দর্শককে বলো। মিনিমাম 15টা ধরুন। আপনার আসরে মোট 15টা কাড়া থাকবে। আর নাম লিয়া হবে কবে থেকে? আধার কার্ড 1 নম্বরটা শ্রাবণের পয়লালে লিব। আচ্ছা, শ্রাবণ পয়লা থেকে কতদিন পর্যন্ত? শ্রাবণের মোটামুটি 25 তক। আচ্ছা, 25 তক। ওটা কনফার্ম কবে হবে? কনফার্মটা হবে তোমার 30 তক, মানে শ্রাবণের 30 তক দিব কনফার্ম। আচ্ছা, ওটা শ্রাবণ সাকরাত তরিক ওটা 1 নম্বর কাড়াটা জোড়া কনফার্ম পাবে দর্শক। আচ্ছা, 1 নম্বর কাড়াটা আপনার আছে, তো 1 নম্বর কাড়াটা আপনি কি হিসাবে জোড়া নেবেন তো দর্শককে বলো। কমেন্ট হিসাবে মানে ওপেন চ্যালেঞ্জ থাকবে কি লেভেল দেখে লাগাবে? ওপেন চ্যালেঞ্জ মানে পুরুলিয়া জেলায় যত নাম করা কাড়া রসিক আছে তাহলে যে কেউ নাম দিতে পারে। আচ্ছা, প্রায় ঝাড়খণ্ড বেঙ্গল। আচ্ছা আচ্ছা, যে কেউ নাম দিতে পারে। তার মধ্যে আপনার কাড়াই যটা নাম পড়বে ওগুলো ওই যে ভোট পুলিং হবে, দর্শক ভোটের মাধ্যমে যে আগাবে সেই জোড়াটা পাবে। যেরকম গত বছর হয়েছিল সেই সিস্টেম সেম পজিশন এই বছরও থাকা হবে। আচ্ছা আচ্ছা, তো আপনার 1 নম্বরটা বললেন যে ওপেন চ্যালেঞ্জ, আর বাদ বাকি যে 14টা কাড়া থাকবে সেগুলা লেভেল হবে কি? ওপেন চ্যালেঞ্জ লেভেল হবে। তো ওলা এমনি সব পুরা থাকবে কি 6-4 থাকবে? আচ্ছা, সব রকম মিক্স থাকবে। আচ্ছা, তাহলে আপনার গ্রামেরই থাকবে কি বাহারেরও থাকবে? আচ্ছা, গ্রামের বাইরে মিলে 15টা থাকবে। আমার 5টা ধরুন। আপনার নিজের? হ্যাঁ, নিজের পার্সোনাল কার্ড আপনার আসলে থাকবে 5টা। আচ্ছা আচ্ছা, আর ব্যাপারটা 5টা আর বাকি গুলা 10টা মানে এমনি আছে আর কি। আচ্ছা আচ্ছা, 10টা এই মিলে 15টা আছে টোটাল। তো বাদ বাকি এখন যে 1 নম্বরটা আপনার প্রাইস সিলেক্ট হয়েছে, আর বাদ বাকি 14টা কাড়ার এখন ওটা ওই যখন মানে শ্রাবণের পয়লা যখন ইউটিউবটা হবে না, আচ্ছা আচ্ছা, তখন সব সিলেক্ট করে বলে নেব। আচ্ছা আচ্ছা, শ্রাবণের যে পয়লা যখন নাম লিয়া শুরু করবেন তখন সবাই জানান দেওয়া হবে আর নাম লিয়া শুরু হবে সব কাড়াই। আচ্ছা, শ্রাবণ সাকরাইতে কনফার্ম হবে সব কাড়ারে। আচ্ছা আচ্ছা, ওগুলা লেভেল দেখে হবে 14টা, আর আপনারটা থাকবে ওপেন চ্যালেঞ্জ। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে দর্শকের মধ্যে আমার 4টা লেভেলই হবে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 1 নম্বরটা আপনার ওপেন চ্যালেঞ্জ থাকছে আসরে, বাকি সব লেভেল হবে। হ্যাঁ, বাদ বাকি 14টা কাড়া ওগুলা লেভেলই হবে। আচ্ছা আচ্ছা, তো যারা কাড়া লাগাতে চান অবশ্যই যারা জোড়া পাই না এখানে ওখানে বলেন, তো এখানে আসবেন আরাধন বাবুর আসরে। এখানে দেখে শুনে আপনারা আধার কার্ড দিয়ে চলে যাবেন, যদি হয়ে যায় তো লেভেলে আপনারা অবশ্যই জোড়া পাবেন। আচ্ছা, তো আরেকটা আমি ব্যাপার জানতে চাইছি আপনার কাছে। তো এই কিছুদিন আগে ইউটিউবে একটা ভাইরাল হয়েছিল এই হুড়কা তাড়া বাকলা তাড়া, তো কাড়াটা আপনি কিনেছিলেন? ওটা কিনা হয়েছিল, ইউটিউবে হয়েছিল। আচ্ছা, তো কাড়াটা বর্তমান আছে কি বিক্রি করা? আছে, কাড়াটা আছে। আচ্ছা, কাড়াটা আছে। কাড়াটা লড়াই কবে দেখতে পাবে দর্শক? ওই গ্রামে মানে দুসরা আসরে আপনার আসরে থাকবে। তো ওটার প্রাইস কিরকম থাকবে? ওটা তো মানুষ টানুষ দমে নাকি মারে না? এখন নর্মাল হয়ে যাচ্ছে। আচ্ছা, তো ওটা প্রাইস কিরকম ধরে? তার একটা মোটামুটি 10,000। আচ্ছা, 10,000 থাকবে।
তো ঠিক আছে দর্শক, এই যে হারাধন বাবু উনার আসরের বিস্তারিত বলে দিলেন, কবে থেকে আধার কার্ড লিয়া হবে এবং কবে জোড়া কনফার্ম হবে। তো ইনার আসরে 15টা কাড়া থাকছে, আর 15টা কাড়া আর মেলাবাদ দেওয়ার কি প্রোগ্রাম একটু যে আগাম জানান দিলে ভালো হতো। মেলাবাদ নিয়ে এখন আপাতত বলতে পারছি না, এখন কাড়া লড়াইটা আর মুরগা লড়াইটা, তারপরে ফাংশন তো আমার মানে কি বলবো হট করে হয়ে যায় অটোমেটিক। আচ্ছা আচ্ছা, মানে 8 দিনের মাথায় হয়ে যায় আমার প্রোগ্রাম। আচ্ছা 8 দিনের মাথায় আপনার প্রোগ্রামটা হয়ে যায়, আগে কোনো হয় নাই না। আচ্ছা, তাহলে এখন জানা হয়েছে না। আর এই আসরের নিয়মটুকু আগে থেকে জানা নিলে ভালো হতো। আসরে এইটুকু ঝামেলা হয়, অনেকে গেটেন নেই, সিং ধোয়া দিন, সে ব্যাপারে বিস্তারিত আপনি এখন থেকেই বলে নেন। সিং ধোয়া দেবে কি, সিং ধোয়াবে কি, সিংয়ে লাগায় আনকা সিং ধোয়াবে। আচ্ছা আচ্ছা, সিং ধোয়া দেওয়ার ব্যাপার না, না, আমারটা যদি ধোয়াইতে ধোয়াতে পারে, টেনশন নেই। আচ্ছা, তো আগে বলতে হবে। হ্যাঁ। আর যে গেটের নিয়ে এমনি বলে যে আসরে ইয়া হইলো না, ভিতরে দিল না আমরা গেটে, এই গেটে ওই গেটে, ওটা আগে বলবে জনদের ভিতরে যাবে, মানে জন দিকটা ভিতরে যাবে ওটা আগে বলবে। আচ্ছা, তারপরে ওইটা গেট খুলে নেবো। আর একটা ব্যাপার কি হলো যে আমার তো মানে ঘরের লেগে হয় কাড়াটা, আমি আগে বাঁধি, তারপর বিপক্ষ কাড়াকে ডাকি। আচ্ছা আচ্ছা, যদি ও বলে আমি ওই গেটটাই ভিতরে যাবো, তাহলে আগের ভিতরে রাখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে যে গেটটা আপনি ভিতরে যাবেন, যদি বলে ওই গেটটা আমও ভিতরে যাবো, তাহলে কাড়াটা আগে ভিতরে রাখতে হবে, তারপর আপনি লিখবেন। আচ্ছা, তো ওটা তো বলা হইলো, তো ওই সেম সিস্টেম সব কাড়াই থাকবে। আচ্ছা আচ্ছা, তো আর ইয়া বলো, ওই কাড়া আর ধরো এখন আসরের বাইরে লাগিয়ে যায়, ওই গ্রামেরটা পরাজয় হয়ে গেল, সে ব্যাপারে নিয়ে ঝামেলা হয়, তো ওটা ক্লিয়ার বলুন আপনি। যদি হয়তো মাঠের বাইরে লাগে পরাজয় হলে প্রাইজ দেওয়া হবে। তো একটা ব্যাপার কি হচ্ছে যে মাঠের ভিতরে লাগাবো, মাঠটা তো বড়, বহুত আপনার তো এর মধ্যে মাঠ আপনার ইয়ার মতন মাঠ নাই, পুরো দেখার মতন গ্যালারির মতন থাকে। একটা ব্যাপার কি হলো, মাঠটা বড় আর সাইডে সবজি থাকে, ওই ভিতরে লাগাবারে মানে মাছ আসার পরে ছাড়াটা বেস্ট হবে, কেন সাইডে সবজি থাকে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওটা আসরেই তো সবাই চেষ্টা করে দর্শকের জন্য, বাই চান্স এই যখন ফরকে যায় বাইরে লাগিয়ে গেল, হয়তো ধারে লাগে বাইরে গেল, সে ব্যাপারে যদি পরাজয় তাহলে প্রাইজ দেওয়া হবে, দেওয়া হবে পুরো ফুল। আচ্ছা, একের থেকে ওই 15 পর্যন্ত 15টা কালার মধ্যে যত যত প্রাইজ দেবে, যদি পরাজয় করে আপনার এই ওই আসরের অগল বগল ভাগায়, তো ফুল প্রাইজে দেওয়া হবে। আর আমারটা মাথা না দিলেও প্রাইজ দিব, বাকি কাড়া গেলে মাথা না দিলে প্রাইজ দিয়ে যাবে না। আচ্ছা, আপনার 1 নম্বর কাড়া যদি না লাগে, তাহলে যে এগনেস্ট পার্টি আনবে, যার সঙ্গে জোড়া হবে, তাকে 1000 গুণে দেওয়া হবে। আচ্ছা, 1 নম্বর কাড়াই মানে অফার ভালো আছে দর্শক। আর এমনি খুঁটাই বাঁধা থাকে সেরকম কিছু আপনার কাড়ার 1 নম্বরটা দেখবে নাকি? খুঁটাই বাঁধা মানে দেখো, আমি অফার মানে কারো ঠিনে লিও নাই আর কাউকে দিই না, ওটা নিজে ইয়া করে দেয়া হবে, কমিটির আমাদের সিলেক্ট করে। আচ্ছা, কমিটির নিজের একটা ইয়া করে দেয়া হবে, ওটা আগে এমনি খুঁটাই ওটা কোনো বলা হবে না, ওটা আপনাদের সঙ্গে সঙ্গে সিলেক্ট হবে, ওইখানে মাঠে আর দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে দর্শক, আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে, যে হারাধন বাবুর বর্তমান কাড়াটা এই রোদের দিনে জ্যৈষ্ঠ মাসের কেমন চড়চড়ে রোদে প্রস্তুতি করছে এই দোসরা সিন লড়াইয়ের জন্য, তো আপনাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরছি। তো আবার কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, এই বলে ভিডিওটা শেষ করছি। Hoy